মায়ের ভালোবাসা বলতে গেলে কিংবা লিখতে গেলে এক জীবন কম পড়ে যাবে, হয়তো আবার জন্ম নিতে হবে। তবুও হয়তো মায়ের ভালোবাসা বলে কিংবা লিখে শেষ করা সম্ভব হয়ে উঠবে না। পৃথিবীতে আসার আগে এক বিন্দু রক্তকণিকা থেকে আমাদের জন্মের সূত্র। যখন মা জানতে পারে তার শরীর থেকে জন্ম নেবে আরেক প্রাণ, সে জানতো না ছেলে নাকি মেয়ে, আদৌ মানুষ নাকি অন্য কিছু। তবুও সেই রক্তকণিকা থাকা প্রাণীটাকে যে মানুষটা প্রথম ভালোবেসেছিল তিনি হলো মা। তারপর ধীরে ধীরে একটু একটু করে বৃদ্ধি পাওয়া সেই প্রাণটুকু বেড়ে ওঠে সেই মায়ের গর্ভে। অনেক লাথি খাওয়া পরেও যে হাসি মুখে সহ্য করেছে তিনি মা। অসহ্য প্রসব ব্যথা সহ্য করার পর যখন সন্তানের জন্ম হয় তখন এক নিমেষেই সব ভুলে যায়, অথচ সেই ব্যথা অন্য সব ব্যথার থেকে কয়েক হাজার গুণ বেশি। তবুও মা হাসি মুখে সব সহ্য করে নেয়। তারপর শুরু হয় নতুন সংগ্রাম, সেই ছোট্ট প্রাণটাকে ধীরে ধীরে বড় করে তোলা, সুন্দর শিক্ষা দেওয়া, সব কিছু একজন মায়ের কাঁধে থাকে। এত কিছুর পর সন্তান সামান্য ভুল করলে মায়ের কথা শুনতে হয়। প্রশ্ন ওঠে তার দেওয়া শিক্ষার উপর। কোনো মা তার সন্তানকে খারাপ শিক্ষা দেয় না। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। বাবা শব্দটাও একটা সন্তানের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বাবা মানে ছায়া, অন্ধকারে আলো। যখন সন্তান দিশেহারা তখন বাবা একমাত্র কাণ্ডারি। একটা সন্তানের জীবনে বাবার স্যাক্রিফাইসও কম নয়। সন্তানের ছোট বড় সব চাওয়া পূর্ণ করে বাবা নামের সেই নিঃস্বার্থ মানুষটা। নিজে না খেয়ে পরিবারের জন্য খাবার আনা ব্যক্তিটি হলো বাবা, যার শরীর ক্লান্ত হলেও বিশ্রাম নেওয়ার অবকাশ থাকে না, যার চেহারার ক্লান্তির ছাপ থাকলেও বিশ্রাম নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তার দায়িত্ববোধ, তার স্যাক্রিফাইস সব থেকে বেশি একটা সংসারে। যে সন্তানের জীবনে বাবা নামে ছায়াটা নেই সে জানে জীবন কত কঠিন আর বাস্তবতা কত ভয়ঙ্কর।